পর মানুষকে করলি আপন। আমার বুকে জ্বলে আগুন, পাই না বুকে ঠাই। সুখী তুমি সুখে থাকো, আমার কেহ না। ওকে, এ ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। ফার্স্টে আমরা এলাইট মোশন অ্যাপটি ইউজ করব, এরপরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইউজ করব। অ্যাপগুলো না থাকলে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, আর যেটা এলাইট মোশন অ্যাপ আছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে প্রো ভার্সন যেটা আছে সেটা ডাউনলোড করতে পারবেন। ওকে, ফার্স্টে আমরা এলাইট মোশন অ্যাপটি ওপেন করব, এরপর এখানে প্লাস অপশনে ক্লিক করব। সো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্ল্যাক পিকটা রাখবেন, এরপর এখান থেকে রিশিও অপশন থেকে 9:16 রিশিওটা রাখবেন, তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন, এরপরে প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফোনে যদি অডিও গান থাকে, অডিও গান দিয়ে লিরিক্স বানাইতে চান, এখান থেকে অডিওর উপর ক্লিক করে এখান থেকে অডিওটা সিলেক্ট করতে পারবেন। আর যদি ভিডিও থাকে এখানে মিডিয়াতে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটা সিলেক্ট করবেন। আমার ভিডিওতে যেহেতু অডিওটা নেব, প্রথমে আমি ভিডিওটা সিলেক্ট করলাম, এরপর ভিডিও লেয়ারটার উপর ক্লিক করবেন, 3 লাইনে ক্লিক করুন, 3 ডটে ক্লিক করবেন এখানে। তো এরপরে স্টাক অডিওতে ক্লিক করবেন, দেন অডিও হয়ে যাবে। ভিডিওটার উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন। ওকে, আমাদের শুধু অডিওটা রয়ে গেছে, এখানে আমরা এখানে লিরিক্সগুলো অ্যাড করব, মানে লেখাগুলো অ্যাড করব আর কি। ওকে, প্রথমে আমাদের এখানে লিরিক্সগুলো অ্যাড করার জন্য এই গান অনুযায়ী বিট মার্ক করে নিতে হবে, মানে গানের একটা কলি শেষ হবে যেখানে এখানে একটা অ্যাড করতে হবে বিট, তারপর লাস্টে একটা অ্যাড করতে হবে। এভাবে আমাদের পুরা গানের মধ্যে বিট এড করতে হবে। সো কীভাবে এড করব, আমি এখানে ফার্স্টে একটা বিট এড করব। বিট এড করার জন্য কি করবেন, এখানে সাদা দাগটার উপর ক্লিক করলে একটা বিট এড হয়ে যাবে। সো এরপর সামনে যাওয়ার পর আমি এখান থেকে আরেকটা এড করব। ওকে, দেন এখান থেকে আরেকটু সামনে যাওয়ার পর আরেকটা এড করব। এভাবে আমাদের 6টা এখানে বিট এড করতে হবে। এখানে XML ফাইল যেটা আছে সেটার মধ্যে মানে এভাবে 6টা বিট এড করতে হবে। ওকে, আমি গান অনুযায়ী এখানে 6টা বিট এড করে নিছি। আপনারা চাইলে পুরো গানটার মধ্যে বিট এড করতে পারবেন। আমি আপাতত 6টা এড করে নিছি। এরপর আমি এখান থেকে ব্যাক আসবো। ব্যাক আসার পরে আপনাদের কাছে একটা XML ফাইল দেব, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ইনপুট করবেন এলাইট মোশনে। দেন ইনপুট করার পরে যে XML ফাইলটা ডাউনলোড করছেন সেটার উপর ক্লিক করবেন, মানে ক্লিক করার পরে প্রজেক্টটা ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে যতগুলো লেয়ার আছে সবগুলো কপি করতে হবে। এখানে সেভে ধরবেন, এখানে মার্ক সেভে ধরে মার্ক করবেন। এখানে 7টা লেয়ার আছে, মানে 7টা লেয়ার কপি করবেন এভাবে, মানে সেভে ধরে মার্ক করবেন। এরপর প্লাস অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে কপি 7 লেয়ার এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আমাদের আগের প্রজেক্ট যেটা আছে সেটার মধ্যে ঢুকতে হবে। তো এই প্রজেক্টটা ঢোকার পরে এখান থেকে আবার প্লাসে ক্লিক করবেন, পেজ 7 লেয়ার এটার মধ্যে ক্লিক করলে এই XML ফাইলগুলো এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে আমাদের বিট অনুযায়ী, উপরের এটা অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য ফার্স্টে যেটা লেয়ার আছে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে মুভ এবং ট্রান্সফর্ম এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপর এখানে আপনারা কিছু বিট দেখতে পারবেন, মানে এখানে যে কি ফ্রেম এড করছে এখানে দেখতে পাচ্ছেন সাদা কি ফ্রেমটার উপর সেভ ধরে এখানে প্রথম আমরা যেখানে বিট এড করছি সেখানে বসায় দিতে হবে। এভাবে দেখতে পাচ্ছেন সাদা যেগুলো আছে মানে কি ফ্রেমগুলো আমাদের বিটের বরাবর বসায় দিতে হবে। মানে আমরা এখানে যেখানে লাল বিটগুলো বসাইছি সেখানে সাদা কি ফ্রেমগুলো এভাবে বসায় দিতে হবে। একদম লাস্টে যেটা কিফ্রেম আছে, 2টা কিফ্রেম আছে, লাস্টের দুটোটা আপনারা যদি গানটা যদি তাড়াতাড়ি চলে যায় সেক্ষেত্রে আপনারা কিফ্রেম দুটোটা একসাথে করে দিবেন। সো এভাবে যদি 6টা বিটের কাজ কমপ্লিট হয়ে গেলে এখানে যদি গান আমাদের আরও থাকলে সেক্ষেত্রে আমাদের আবার কপি করতে হবে। এখানে আমার 5 সেকেন্ড পর্যন্ত হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে 5 সেকেন্ড পর্যন্ত আমাদের লিরিক্সগুলো অ্যাড কমপ্লিট হয়ে গেছে, মানে যে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপরে আবার এখানে প্লাস অপশনে ক্লিক করবেন, পেজ 7 লেয়ারে ক্লিক করবেন। দেন এখান থেকে বাকি যে গানগুলো আছে সেখানেও অ্যাডজাস্ট করতে হবে, সেম যেভাবে অ্যাডজাস্ট করে দেখাইছি প্রথম 6টা বিট, এভাবে এই 6টাও আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, মানে এই 6টা যেভাবে দেখাইছি এই 6টাও অ্যাডজাস্ট করে নেবেন। এভাবে আপনার গানটা যতটুকু আছে অতটুকুর মধ্যে অ্যাপ্লাই করে দিতে হবে। ঠিক আছে, ওকে, আপনারা যতটুকু গান আছে ততটুকুর মধ্যে এভাবে বিট বরাবর যদি কিফ্রেম অ্যাডজাস্ট করার পরে প্রথম থেকে
থেকে আসবেন, আসার পরে এখানে লেখাগুলো চেঞ্জ করতে হবে, গানের যেরকম লিরিক্স এরকম দিতে হবে। তো এখানে প্রথম লেয়ার যেটা আছে দেখতে পাচ্ছেন, এই লেয়ারটাও ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে নামাবেন, নামানোর পরে সব লেয়ারগুলো শো করবে। এখানে যেটা লিরিক্সের লেয়ার আছে উপরে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এডিট টেক্সট, এই অপশনটার উপর ক্লিক করার পরে এই লেখাটা মানে কেটে দিবেন এবং কাটার পরে আপনি গানের যে লিরিক্সটা আছে সেটা বসায় দিবেন। আপনার গানের যে কথাটা আছে সেটা এখানে বসায় দিতে হবে। আমি এখানে যে গানটা এড করছি সেটার লিরিক্সটা এখানে বসাইতে হবে, আমি এটা বসালাম। এরপরে এখানে উপর ঠিক আইকনটার মধ্যে ক্লিক করবেন। এরপরে যদি ইমোজি চেঞ্জ করতে চান নিচে ইমোজির উপর ক্লিক করবেন, সেমভাবে এডিট টেক্সটে ক্লিক করবেন, ইমোজি এভাবে চেঞ্জ করতে পারবেন। আমি এখানে কান্নার ইমোজিটা বসাবো। ওকে, সো আপনারা চাইলে যেরকম ইমোজি অ্যাড করতেছেন সেরকম ইমোজি এখানে অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন একটা লিরিক্স আমাদের অলরেডি হয়ে গেছে। এরপরে হবে আমাদের দ্বিতীয় নম্বর লেয়ার যেটা আছে, মানে উপরে 2 নম্বর লেয়ারটার উপর ক্লিক করতে হবে। এরপরে সেমভাবে এডিট গ্রুপ উপর ক্লিক করে প্রথমটা যেভাবে দেখাইছি সেমভাবে এটাও করে নেবেন। এখানে 6টা লেয়ারের মধ্যে 6টা কলি বসাইতে হবে, গানের কলি। তো আমার গানটা ছিল এরকম, মরণ যদি আসে। সো এখানে আমি মরণ যদি আসে সেটার মধ্যে আমি 3টা লেয়ার ইউজ করব। মরণ একটা লেয়ার ইউজ করব, যদি আরেকটা লেয়ার ইউজ করব, আসে আরেকটা লেয়ার ইউজ করব, মানে 3টার মধ্যে 3টা লেয়ার ইউজ করব, মানে 3টা কলি ইউজ করব। দেখতে পাচ্ছেন আপনারা। সো এভাবে 6টা লেয়ারের মধ্যে 6টা কলি এড করতে হবে আপনাদের। তো আমি আপনাদেরকে যেভাবে করে দেখাইছি সেভাবে সেম প্রসেসে করে নেবেন। লিরিক্স অ্যাড করার সময় যদি লেয়ারগুলো এভাবে ছোটো হয়ে গেলে লেয়ারগুলোর উপর চেপে ধরবেন, দেন এখান থেকে লাস্টে আসবেন। আসার পরে এই অপশনটার মধ্যে ক্লিক করলে সমান হয়ে যাবে। আপনারা টেনে টেনে সমান করতে পারবেন এভাবে। ওকে, মানে 6টা লেয়ার একই সমান রাখবেন। এভাবে আপনারা যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ার এভাবে আপনার গান অনুযায়ী লিরিক্সগুলো অ্যাড করে নেবেন। ওকে, লিরিক্স ভিডিওটা এডিট করা কমপ্লিট হয়ে গেলে এরপরে উপরে এই অপশনের মধ্যে ক্লিক করবেন, দেন এখানে স্পোর্টে ক্লিক করে ভিডিওটা স্পোর্ট করে নেবেন। এরপরে এই সেভ অপশনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে লাইট মোশন অ্যাপটাকে বের হয়ে যাবেন। বের হওয়ার পরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওকে, ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর ফটো সেকশন থেকে একটা ছবি অ্যাড করবেন। অ্যাড করার পরে এখান থেকে রেশিও অপশানে যাবেন, দেন এখান থেকে 9:16 রেশিওটা সিলেক্ট করে ছবিটা ফুল স্ক্রিন করে দেবেন। যদি ফুল স্ক্রিন না হয় এভাবে ফুল স্ক্রিন করে দেবেন, তারপর ঠিক মার্কে ক্লিক করে ব্যাক আসবেন। ওকে, এরপরে লাস্টে দেখবেন ক্যাপকাটের একটা লোগোটার উপর ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবেন। তারপরে এই লেয়ারটা পাবে টেনে টেনে নাম্বার করবেন। আপনার গানের লিরিক্সটা যতটুকু অত সেকেন্ড রাখতে হবে। এরপরে ভিডিও লেয়ারটার উপর ক্লিক করার পর টুলসগুলো একটু বাঁ দিকে সরানোর পরে লাস্টে দেখবেন ওপাসিটি নামে একটা অপশান আছে, ওপাসিটিটা হালকা কমাই দেবেন। এভাবে কমাইলে মানে ছবিটা একটু ব্ল্যাক হয়ে যাবে, লিরিক্সটা ভালোভাবে দেখা যাবে, এই জন্য এটা একটু কমাই দিতে হবে। এরপর লেয়ারটার উপর ক্লিক করে অ্যাডজাস্ট অপশানে যাবেন। অ্যাডজাস্ট অপশানে যাওয়ার পরে আমি এখানে যেভাবে অ্যাডজাস্ট করতেছি আপনারা সেমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এভাবে অ্যাডজাস্ট করলে যে ভিডিওটা আছে এই ভিডিওটা একটু সুন্দরভাবে দেখা যায়। সো আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওর মাঝে মানে ডিটেলস বলা আছে এই কালার গ্রেডিংগুলো কীভাবে করতে হয়। এরপর একটা ইফেক্ট ইউজ করতে হবে। ইফেক্ট ইউজ করার জন্য ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ইফেক্ট অপশানে ক্লিক করার পরে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা প্লে পেন্ডুলাম এই ইফেক্টটা ইউজ করতে পারবেন। মানে এই লিস্টটার মধ্যে এই ইফেক্টটা ইউজ করলে সুন্দর হবে। সো আপনারা এই ইফেক্টটা ইউজ করবেন। ইফেক্টটা ইউজ করার পরে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন। এরপরে এটা কমাই দিতে পারবেন, বেশি মানে নাড়াচাড়া করলে এগুলো কমাই দেবেন। হালকা হালকা কমাই দিলে দেখবেন আস্তে আস্তে মানে ধীরে ধীরে নাড়াচাড়া করবে স্মুথভাবে। সো এভাবে আপনারা এই ইফেক্টটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে ইফেক্টটা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার পরে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে ওভারলি অপশানে ক্লিক করবেন, এটা ওভারলি। এরপর এখান থেকে ভিডিও সেকশনে যাওয়ার পরে লিস্ট ব্ল্যাক স্ক্রিন যেটা বানাইছি এটার উপর ক্লিক করবেন, অ্যাড করবেন। এরপরে ভিডিওটা ফুল স্ক্রিন করে দিবেন, দেন ভিডিওর উপর ক্লিক করে এরপরে এই অপশানের মধ্যে একটা চাপ দিবেন। এরপরে এখান থেকে 2 নম্বর যেটা ফিল্টার আছে এটার উপর ক্লিক করে দিবেন, দেন ঠিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এডিট করা কমপ্লিট হয়ে গেছে। তারপর স্পুট করার জন্য উপরে এই অপশনের মধ্যে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করার পরে ভিডিওটা স্পুট করে নেবেন। সো আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।